শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে 16 ডিসেম্বর WBCS প্রিলিমিনারি পরীক্ষা ছিল, তো সকলের পরীক্ষা আশা করছি ভালোই হয়েছে। আজ আমি তোমাদের সামনে আজকে যে পরীক্ষা হলো এই পরীক্ষার প্রিলিমিনারির যে ইংলিশের 25টা প্রশ্ন, সেই 25টা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব যে এই প্রশ্নগুলো সম্ভাব্য উত্তর কি হতে পারে। তো আনসার কি পাওয়া অবধি তোমরা নিজেদের উত্তরগুলো একটু মিলিয়ে নাও যে ইংলিশে কটা ঠিক হলো 25টার মধ্যে। তো চলো দেখা যাক আজকের প্রশ্নগুলো। তো দেখো, প্রথম প্রশ্ন, এই যে সেটটা, এটা ডি নাম্বার সেট ছিল, তো এই ডি নাম্বার সেটের আনসার কিটা আমি বলবো, সম্ভাব্য আনসার কি, তোমরা দেখো মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব। এই নিচের ভার্বগুলোর মধ্যে কোনটি একটি অক্সিলিয়ারি ভার্ব। দেখো আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। তো এখানে দেখো লুক, ক্যান, টেক, ডু, লুক, টেক, ডু তিনটেই হচ্ছে অ্যাকশন ভার্ব, যেগুলো প্রিন্সিপাল ভার্বের কাজ করে। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব যেটা আছে অপশন নাম্বার বি ক্যান, যেটা হচ্ছে একটা মোডাল অক্সিলিয়ারি। কি না, মোডাল অক্সিলিয়ারি। আমরা জানি উইল, শ্যাল, ক্যান, মে এগুলো হচ্ছে এক একটা মোডাল অক্সিলিয়ারি। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেস করছে ইটালিসাইজড ওয়ার্ডটাকে। ইটালিসাইজড ওয়ার্ড এখানে কি আছে দেখো, বলছে দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড। কন্ট্রোল করা মানে কি, আয়ত্তে আনা। আর কি, জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস। জাঙ্ক ফুডের মধ্যে, যেগুলো আমরা স্ট্রিট ফুড খেয়ে থাকি, ফাস্ট ফুড খেয়ে থাকি, তাতে প্রচুর কেমিক্যাল থাকে। তার এই যে দুটো ওয়ার্ড, কন্ট্রোল করা আর হ্যাভ, এই দুটো ওয়ার্ডকে কিন্তু রিপ্লেস করতে হবে একটা ওয়ার্ড দিয়ে। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা আগে অন্যান্য পরীক্ষাতেও পেয়ে এসেছি। আমাদের যে পিএসসির এই প্যাটার্নের কোশ্চেন আগেও পেয়েছি, এবারেও পেলাম। তো দেখো কি বলেছে, কন্ট্রোল আর হ্যাভ এই দুটোকে রিপ্লেস চেক। চেক মানেও কিন্তু দমন করা, কিন্তু থাকা, হ্যাভ আছে, চেক মিনিংটা আসছে না এখানে। সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হতে পারে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, কন্টেন। কন্টেন মানে হচ্ছে কোনো কিছুতে কিছু অন্তর্ভুক্ত থাকা। তাহলে দেখো কন্ট্রোল করা, সেটাকেও আমরা কন্টেন বলতে পারি। আর জাঙ্ক ফুডেতে হার্মফুল কেমিক্যালস কন্টেন করে, আছে, তাহলে হ্যাভ আমরা এটা কন্টেন হিসেবে ধরে নিতে পারি। তাহলে অপশন নাম্বার সি কিন্তু এর উত্তর হতে পারে। আচ্ছা, পরে দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, সেফোলজিস্ট। সেফোলজিস্ট কাকে বলে? তো সেফোলজিস্ট কাকে বলে, যে একটা ভোটের সময়ে যে এই বিচার বিবেচনাগুলো করে, দেখাশোনা করে যে কে জিততে পারে, কোন পার্টি কত ভোট পেতে পারে, বা ভোট কীরকম পড়ছে, কতজন ভোট দিচ্ছে, এইটা নিয়ে যে পর্যালোচনা করে। তাহলে কে দেখো, বলছে সামওয়ান হু স্পেশালাইজেস ইন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অফ ভোটিং প্যাটার্নস ইন ইলেকশনস। তাহলে যেটা বললাম অপশান নাম্বার এ কিন্তু সেফোলজিস্টের মিনিং হচ্ছে। তাহলে এটা চলছে আমাদের কোন সেট, ডি নাম্বার সেট বললাম। তাহলে ডি নাম্বার সেটের 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান নাম্বার এ। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলছে, বলছে হোয়াট কাইন্ড অফ এ পারসন, আচ্ছা ক্ল্যারিভোয়েন্ট, এরা কি ধরনের পারসন? একজন অ্যাস্ট্রোলজার, একজন অ্যাস্ট্রোনমার, একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট, নাকি একজন অ্যাস্ট্রোনট? দেখো এর কথাটার কি, ক্ল্যারিভোয়েন্ট কথাটার অর্থ কি, ভয়েন্ট কথাটার অর্থ কি? এর অর্থ হচ্ছে যে ফোরটেলার। ফোরটেলার মিনস আগে থেকে দেখে যে ভবিষ্যৎ বলতে পারে, ফোরটেলার। তাহলে কি হবে এখানে, অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষবিদ, যে ভবিষ্যৎ বলতে পারে, ভবিষ্যৎ বক্তা। তাহলে 4 নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার এ। পরের প্রশ্ন দেখি 5 নাম্বার। 5 নাম্বার প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য মুড। কি আছে, আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। তাহলে দেখো এখানে ইফ আছে, ইফ দেয়া মানে হচ্ছে, ইফ দিয়ে সেন্টেন্স মানে হচ্ছে এটা একটা কন্ডিশনাল ক্লজ। তাহলে কন্ডিশনাল ক্লজে সেন্টেন্সটা আছে, ইম্পারেটিভ তো নয়। ইম্পারেটিভ মানে কি, আদেশ, অনুরোধ, উপদেশ। ইন্টারোগেটিভও নয়, প্রশ্নও নয়। তাহলে কন্ডিশনাল ক্লজ মানে, কন্ডিশনাল ক্লজ কিসে থাকে, সাবজাংটিভ মুডে, যেখানে মনের ইচ্ছা প্রকাশ পায়। তাহলে এর উত্তর কিন্তু অপশন নাম্বার সি। তাহলে 5-এর উত্তর অপশন নাম্বার সি। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস।
6 নম্বর প্রশ্ন, সি ওয়াজ নট ইন্টারেস্টেড। তাহলে আমরা জানি ইন্টারেস্টেড কোনো কিছুতে ইন্টারেস্টেড হওয়া ইন্টারেস্টেড ইন হয়, তাহলে ইন্টারেস্টেড ইন টেকিং আপ মানে গ্রহণ করা ফ্রেঞ্চ, বাট ডিসাইডেড টু অপ্ট ফর জার্মান। তাহলে দেখো কোন উত্তরটা হলো অপশন নাম্বার এ, যেটাই আছে ইন আপ টু ফর। তাহলে 5-6 উত্তর হলো অপশন নাম্বার এ, ইন আপ টু ফর। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ অফ ওয়ার্ডস। আগেরটার মতোই কিছুটা, কি বলা আছে, হি হ্যাজ ড্যাশ মেটিকিউলাস। তাহলে এখানে কি হতে পারে, দেখো হ্যাজ নট বিন হতে পারে, হ্যাজ নট বিন মেটিকিউলাস অর্থাৎ সে বেশি অন্তর্দৃষ্টি দিয়ে দেখেনি, কিসে, ইন ওভারসিইং, ওই যে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, কিসে, ওভারসিইং দ্য প্রজেক্ট। গিভিং রাইজ টু মেনি ইররেগুলারিটিস অর্থাৎ এমন একটা প্রজেক্ট সে আন্ডারটেক করেছে, প্রজেক্টটা আন্ডারটেক করার আগে ভবিষ্যৎটা ভেবে নেয়নি, তার ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। তাহলে কোনটা উত্তর হবে, অপশন নাম্বার সি। দেখো ইররেগুলারিটিস এটা একটা কাউন্টেবল নাউন, তাহলে এর আগে তো মাছ বসতে পারে না, মাছ বসে ইনকাউন্টেবল নাউন, যেগুলো আনকাউন্টেবল নাউন গোনা যায় না, তাহলে মেনি বসতে পারে কাউন্টেবলের আগে। মোর ইররেগুলারিটিস ঠিক অপশান মিলছে না বাকিগুলো, কারণ দেখো এখানে হ্যাজ নট মেটিকিউলাস, মোর ধরলে শুধু নট দিয়ে আবার প্রথম সেন্টেন্সটা প্রথম শূন্যস্থান পূরণে মানে সঠিক হচ্ছে না। তাহলে এর উত্তর হবে অপশান নাম্বার সি, যেখানে আছে নট বিন, ওভারসিইং, গিভিং, মেনি। দেখি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, অ্যান্টোনিম, স্পেলিং মিস্টেক আছে, অ্যান্টোনিম খুঁজে বার করতে বলেছে চাইড কথাটার। দেখো চাইড মানে বকাঝকা করা, তাহলে স্কোল্ড মানেও বকা, চ্যাস্টাইজ মানেও বকা, তাহলে এখানে কোনটা পড়ে রইল, প্রেজ। প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা, তাহলে চাইড মানে যদি বকাঝকা করে অপশান সি, প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা। আচ্ছা, অ্যারেন মানে হচ্ছে প্রশ্ন করার জন্য নিয়ে যাওয়া, কোর্টে প্রশ্ন করতে নিয়ে যাওয়া হচ্ছে অ্যারেন, তাহলে অপশান নাম্বার ডিও নয়, উত্তর অপশান নাম্বার সি, চাইড বিপরীত প্রেজ। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রোভার্ব দিয়ে। আচ্ছা, কি বলেছে, ইট ইজ বেস্ট নট টু ডিলে সিনস অর্থাৎ দেরি করা উচিত নয়, কতক্ষণ পর্যন্ত, দেখো কোনটা হতে পারে, বেগার্স কান্ট বি চুজার্স অর্থাৎ যারা ভিক্ষুক তারা চুজ করতে পারে না যে আমি ওইটা খাবো ওইটা খাবো, ওইটা পড়বো এটা পড়বো, যাদের কাছে টাকা থাকে তারাই চুজার হতে পারে। তারপরে কি বলেছে, এ স্টিচ ইন টাইম সেভস 9 অর্থাৎ সময়ের 1 ফোর ভবিষ্যতে 9 ফোর বাঁচায়। এ ব্যাড ওয়ার্কম্যান ব্লেমস হিজ টুলস অর্থাৎ যে কাজ করতে জানে না তার যন্ত্রপাতিকে দোষ দেয়, অর্থাৎ নাচ না জানলে উঠোন বাঁকা যেটাকে বলা হয়। অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, তাহলে দেখো এখানে কোনটা, ইট ইজ বেস্ট নট টু ডিলে সিনস, ডিলে করা উচিত নয় অর্থাৎ কোনটা, এ স্টিচ ইন টাইম সেভস 9 সময়ের 1 ফোর আরও 9 ফোরকে বাঁচায়, অপশন নাম্বার বি। এই স্টিচ ইন টাইম সেভস 9 কিন্তু পিএসসির প্রিভিয়াস ইয়ার প্রশ্নের সলিউশন যখন করাচ্ছিলাম তখন কোনো একটা বছরে আমরা পেয়েছিলাম, যেটা ক্লার্কশিপে পড়েছিল। তাহলে 9-এর উত্তর হলো অপশন নাম্বার বি। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন বলছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেস দ্য ইটালিসাইজড। আচ্ছা, ইটালিসাইজড ওয়ার্ড কি আছে, যে রেবেল ওয়ার এক্সিকিউটেড ফর কিলিং দ্য কিং, রাজহত্যা, রাজহত্যাকে কি বলে, রেজিসাইড, রেজিসাইড হলো রাজহত্যা, হোমিসাইড হলো নরহত্যা, প্যারিসাইড হচ্ছে কাছের কাউকে হত্যা করা, পিতা মাতা হতে পারে, ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে ভাতৃ হত্যা করা, তাহলে রেজিসাইড কি, কিলিং দ্য কিং, তাহলে উত্তর কি হবে অপশন নাম্বার বি, কিলিং দ্য কিং হচ্ছে রাজহত্যা, রেজিসাইড। পরের প্রশ্ন দেখি, অ্যাডজাঙ্ক্ট কথাটার সিনোনিম খুঁজে বার করতে বলেছে। দেখো অ্যাডজাঙ্ক্ট কথাটার মানে হচ্ছে এক্সট্রা, তাহলে এক্সট্রা কোনটায় পাচ্ছি, অ্যাডিশনাল মানে হচ্ছে এক্সট্রা, অপশন নাম্বার বি। 11-এর উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, যেটার অর্থ আছে অ্যাডিশনাল বা এক্সট্রা। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন বলছে পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট সিমিলার টু আদার্স। দেখো এখানে কি কি আছে, পন্ড, ওয়াটার বডি, লেক, স্ট্রিম। এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন, কারণ এটাকে আমরা অনেক রকমভাবে ভাবতে পারি। যদি ভাবি ওয়াটার বডির মধ্যেই পন্ডও পড়ে, লেকও পড়ে, স্ট্রিমও পড়ে, অর্থাৎ আমরা যদি জিআই এর ভাষায় প্রকাশ করতে চাই তাহলে এটা যদি ওয়াটার বডি হয় তাহলে এখানে পন্ডও পড়ছে, লেকও পড়ছে, স্ট্রিমও পড়ছে, ওয়াটার বডিটা হচ্ছে বড়টা, তাহলে সেই হিসেবে উত্তর কিন্তু ওয়াটার বডি হওয়া উচিত।
আবার দেখো ওয়াটার বডিকে যদি আমি স্থির জলের উৎস ধরি তাহলে পন্ড, ওয়াটার বডি, লেক তিনটেই স্থির। স্ট্রিম কিন্তু স্থির নয়, স্ট্রিম চলমান, সেখানে কিন্তু আবার ডিও উত্তর হতে পারে। তাহলে এটার জন্য আমাদের অফিসিয়াল আনসার কি আসে ওয়েট করতে হবে যে বি দেয় নাকি ডি দেয়। তবে আমার মতে এটা বি হওয়া উচিত, কারণ পন্ড, স্ট্রিম, লেক তিনটেই কিন্তু ওয়াটার বডির মধ্যে পড়ছে এই সূত্র ধরে, ঠিক আছে। তাহলে সেখানে ওয়াটার বডি হচ্ছে তিনটেরই মেন সোর্স, যেটা মানে তিনটে কি যেটা না যে ক্যাটেগরির মধ্যে পড়ে, আর এরা হচ্ছে সেই ক্যাটেগরির সাব ক্যাটেগরি, ঠিক আছে। তো সেই হিসেবে আমার মনে হচ্ছে এটা অপশন নাম্বার বি হবে, ওয়াটার বডি। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে সিলেক্ট দ্য ইডিয়াম। আচ্ছা, কি ইডিয়াম বলেছে? ইউ শুড রিভিউ ইউর অপশানস কেয়ারফুলি বিফোর ইউ মেক এ ডিসিশন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে অপশানগুলো অবশ্যই ভালো করে দেখে নিতে হবে। তাহলে কি দেখছি কি দিয়েছে অপশান? মেক হে হোয়াইল দ্য সান সাইন্স। এটাও আমি আগের দিনের ক্লাসেই করিয়েছি, পিএসসি ক্লাসে প্রিভিয়াস ইয়ারে। অর্থাৎ সূর্য কিরণ দিতে দিতে তোমার খড়ের গাদা বানিয়ে নাও, মানে কি সময় থাকতে থাকতে কাজ করে নাও, সুযোগ থাকতে থাকতে কাজ করে নাও। সিট অন দ্য ফেন্স, সিট অন দ্য ফেন্স মানে কি কোন দিকে যাব, এদিকে যাব না ওদিকে যাব, কোন দিকে যাব, অর্থাৎ দোটানায় পড়ে থাকা। লুক বিফোর ইউ লিপ, ঝাঁপ দেওয়ার আগে একবার ভেবে নাও যে ঝাঁপ দেবো কিনা। কিল দ্য গোল্ডেন গুস, অর্থাৎ সোনার ডিম পাড়া হাঁসকে মেরে ফেলা, অর্থাৎ নিজের উপকারে লাগবে এমন একটা কোনো কিছু হারিয়ে ফেলা। তাহলে দেখো ভালো করে কেয়ারফুলি দেখে নেওয়া ডিসিশন নেওয়ার আগে, অর্থাৎ লুক বিফোর ইউ লিপ, ঝাঁপ দেওয়ার আগে একবার দেখে নাও। অপশন নাম্বার সি হচ্ছে এখানে উত্তর। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে ইনকারেক্ট পেয়ার। ইনকারেক্ট পেয়ারটাকে খুঁজে বার করতে বলেছে। কিডনি ডিজিজ, ইউরোলজিস্ট, ব্লাড রিলেটেড ডিজিজ, হেমাটোলজিস্ট, ডিজিজ অফ স্টমাক, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ভেরিয়াস টাইপস অফ ক্যান্সার, অনকোলজিস্ট। দেখো এখানে আমরা একটা ফার্স্টেই দেখতে পাচ্ছি ইউরোলজিস্ট। ইউরোলজিস্ট ইউরিন রিলেটেড, তাহলে ইউরোলজিস্ট হবে না। কিডনি ডিজিজকে আমরা কি বলি? কিডনি ডিজিজ তো ইউরোলজিস্ট না, নেফ্রোলজিস্ট। তাহলে এটার উত্তর হওয়া উচিত কি ছিল? সঠিক পেয়ার হওয়া উচিত ছিল নেফ্রোলজিস্ট। তাহলে ভুল রয়েছে অপশন নাম্বার এ। 14 উত্তর অপশন নাম্বার এ ভুল পেয়ার। পরের প্রশ্ন দেখি। ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। পড়াশোনা করা উচিত খুব সিরিয়াসনেসের সাথে। তাহলে এখানে দেখো পারসিউ বানানটা কোনটা ঠিক? পারসিউ, PURSUE, অপশন নাম্বার ডি, PURSUE। এটা আমি ডি যে কোশ্চেন সেট ছিল সেই ডি নাম্বার সেটের উত্তর বলছি। তোমরা প্রশ্নগুলো দাগ নাম্বার মিলবে না, কিন্তু প্রশ্নগুলো ধরে ধরে নিজেদের উত্তরগুলো মিলিয়ে নাও যে তোমরা কোন উত্তরটা করেছো, ঠিক আছে। মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে কটা উত্তর তোমাদের ইংরাজি পোর্শনে ঠিক হয়েছে। তারপরে ফাইনাল আনসার কি এলে, অফিসিয়াল আনসার কি এলে তখন তো বুঝতেই পারবে। দেখো তারপরে প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে চুজ দ্য অপশন দ্যাট কারেক্টলি চেঞ্জ। আচ্ছা, একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে। হি সেড আই উইল গো দেয়ার টুমরো। তাহলে এখানে দেখো অনেকগুলো চেঞ্জ হবে। আই হয়ে যাবে বক্তা অনুযায়ী থার্ড পারসন, উইল হয়ে যাবে উড, দেয়ারই থাকবে, টুমরো হয়ে যাবে দ্য নেক্সট ডে। তাহলে হি সেড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে। অপশন নাম্বার ডি হচ্ছে 16 কারেক্ট আনসার। হি সেড দ্যাট হি উড গো দেয়ার দ্য নেক্সট ডে, অপশন নাম্বার ডি। 17 প্রশ্ন দেখি। 17 প্রশ্ন নিয়ারেস্ট মিনিং বার করতে বলেছে ভাইকারিয়াস কথাটার। তাহলে দেখো ভাইকারিয়াস কথাটার নিয়ারেস্ট মিনিং কি হতে পারে? ইনডাইরেক্ট হতে পারে, যেটাকে বলে ইনডাইরেক্ট মিনস যেটা অপ্রত্যক্ষ। অর্থাৎ দেখো ভাইকারিয়াস মানে হচ্ছে কারোর জন্য ফিল করা, মানে কারোর সাফারিংটাকে প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে ফিল করা, এটা ভাইকারিয়াস মানে হতে পারে। আর একটা মানে যদি বিকৃত অর্থ ধরো তাহলে কিন্তু অপশন নাম্বার এও কিন্তু এখানে হতে পারে, ঠিক আছে। তো আমার যেটা মনে হচ্ছে ভিটুপারেটিভ হবে না, অপশন নাম্বার বি ইনডাইরেক্ট হবে। সেই হিসেবে আমি বি উত্তর বললাম। দেখা যাক অফিসিয়াল আনসার কিতে এখানে কি দেয়, কোন মানেটা ধরে। বিভিন্ন এক একটা ওয়ার্ডের দুটো করে মানে হয়ে থাকে, তো এখানে আমার মনে হচ্ছে অপশন বি, অপশন এও এখানে হতে পারে। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলছে? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে বলেছে। মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। আচ্ছা না, ন্যারেশন চেঞ্জ আছে, এটা কি হবে তাহলে? পাস্ট টেন্সে হবে। মাই ডটার সেজও হবে না, টেলসও হবে না, টোল্ডও হবে না, বক্তা নেই, শ্রোতা নেই। তাহলে সেড, মাই ডটার সেড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, অপশন নাম্বার বি। মাই ডটার সেড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, অপশন নাম্বার বি হচ্ছে 18 নম্বর প্রশ্নের
সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে রিপ্লেস না কি বলেছে, রিড দ্য ফলোইং সেন্টেন্স সিলেক্ট দ্য কারেক্ট অপশন। কারেক্ট অপশন কি বলেছে, ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স। আর একটা বলেছে দ্য পার্সোনাল ইন দ্য কোম্পানি আর ডিসস্যাটিসফাইড উইথ দেয়ার স্যালারিজ। এখানে কোন প্রশ্ন, কোন সেন্টেন্সটা ঠিক আছে? এই সেম প্রশ্ন, একদম সেম প্রশ্ন, কপি পেস্ট যাকে বলে, আরও অনেক পরীক্ষায় এর আগে পড়েছে। নার্সিংয়ের যে পরীক্ষা হয় নার্সিং সিলেকশনের জন্য, সেই পরীক্ষাতেও কিন্তু এই সেম কোশ্চেন পরপর 2 বছর পড়েছিল। এখানে ভুলটা কি দেখো, পার্সোনাল অ্যাফেয়ার মানে ব্যক্তিগত, আর এইখানে পার্সোনাল নয়, কোম্পানির কর্মচারী যারা তারা হচ্ছে পার্সোনেল, PERSONNEL। তাহলে এখানে সেন্টেন্স 1 ঠিক, সেন্টেন্স 2 ভুল, তাহলে অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট, অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট, কারণ সেন্টেন্স 2 এ বানান ভুল আছে। তাহলে 19-এর উত্তর হবে অপশান নাম্বার এ, অনলি সেন্টেন্স 1 ইজ কারেক্ট। দেখা যাক 20 নম্বর প্রশ্ন কি ছিল। 20 নম্বর প্রশ্ন বলছে কোন ফ্রেজটাকে শর্টকাটে ব্লগ বলা হয়। দেখো ব্লগের ফুল ফর্ম কিন্তু ওয়েব লগ, ওয়েব লগ, অপশন নাম্বার বি, ওয়েব লগটাকে শর্টকাটে ব্লগ বলা হয়। 21-এর প্রশ্ন, 21-এর প্রশ্ন দুটো ওয়ার্ড দিয়েছে, দুটো ওয়ার্ডকে রিপ্লেস করতে হবে। একটা বলছে এক্সুবারেন্ট আর একটা বলছে ফেস্টিভ, অর্থাৎ দুটোই কিন্তু আনন্দিত অর্থে ব্যবহার হচ্ছে, উৎফুল্ল অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে দেখো আমরা জানি এবিউলিয়েন্ট মানে হচ্ছে উত্তেজিত, এবিউলিয়েন্ট মানে হচ্ছে উত্তেজিত, কারণ এখানে দেখো এক্সাইটিং, এক্সাইটিং কথাটাও হচ্ছে না, এক্সাইটিং মানে উত্তেজনা পূর্ণ, কিন্তু এখানে যে ব্যক্তিটা যার কথা বলছি সে নিজেই উত্তেজিত মুডে আছে, তাহলে এটা কিন্তু এবিউলিয়েন্ট হবে, অপশন নাম্বার ডি। 22-এর প্রশ্ন দেখি। 22-এর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। আই অ্যাম ইনডেপ টু মাই ফ্রেন্ডস ওয়াইজ, আমি আমার বন্ধুর বুদ্ধিদীপ্ত, ওয়াইজ কি হবে, ওয়াইজ কাউন্সিল, অর্থাৎ কি উপদেশ। তাহলে অ্যাডভাইস এখানে কোনটা দেখো, একটা কাউন্সিল আছে COUNCIL, একটা আছে COUNSEL। CIL যে কাউন্সিল সেটা হচ্ছে মন্ত্রিসভা, যেটা সভাসদ কাউন্সিল, ঠিক আছে, মেম্বার্স অফ কাউন্সিল, মন্ত্রিসভা। তাহলে এখানে উত্তর অ্যাডভাইস কোনটা, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি, কাউন্সেলিং করানো যেটাকে বলা হয়। তাহলে COUNSEL, অপশন নাম্বার ডি হচ্ছে এর উত্তর। পরের প্রশ্ন দেখি। 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে বলছে একটা ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে। আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ নট ইন ক্লাস, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে কেন ক্লাসে ছিল না। তাহলে আই আস্কড হিম হোয়াই আর ইউ দিয়ে কোশ্চেনটা হবে। তাহলে দেখি হোয়াই আর ইউ কোনটায় আছে, অপশন নাম্বার ডিতে আছে। তাহলে আই আস্কড হিম হোয়াই আর ইউ নট ইন দ্য ক্লাস, অপশন নাম্বার ডি হচ্ছে এই ন্যারেশন চেঞ্জের উত্তর। পরের প্রশ্ন দেখি। 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, আচ্ছা একবারে 24-25 দেখবো। 24 নম্বর প্রশ্ন বলছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। উই নিড টু ড্যাশ দিস ম্যাটার থরলি। তাহলে লুক ইনটু মানে হচ্ছে কোনো কিছু ম্যাটার, বিষয় পর্যালোচনা করা, মোর থরলি আরও বিস্তারিতভাবে আমাদের এই বিষয়টাকে দেখা উচিত। লুক ফর হবে না, লুক ফর মানে খোঁজা, লুক আপ মানে বইয়ের মধ্যে কিছু খোঁজা, লুক ইন কিন্তু হবে না, হবে লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট করা, অর্থাৎ কোনো কিছু পর্যালোচনা, বিচার বিবেচনা করা, ইনভেস্টিগেট করা কোনো বিষয় সম্পর্কে। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন কি বলেছে, রিপ্লেস করতে বলেছে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল, মানানসই। আর একটা কি বলেছে, হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে সাজানো। তাহলে এই দুটোকে রিপ্লেস করতে বলেছে গুড, অ্যাপ্ট, ফিট, ক্র্যাম্প। তাহলে দেখো ফিট মানে সুইটেবল, ফিট করা মানে কোনো জায়গায় ঠিকঠাকভাবে এটা সেটে যাওয়া, ফিট করা। তাহলে জামা আমাদের ফিট হয়নি, জামাটা ফিট হয়নি মানে কি ঠিকঠাকভাবে গায়ে হচ্ছে না জামাটা, তো সেখানে অ্যারেঞ্জ করা আর সুইটেবল দুটোকে আমি ফিট উত্তর বলবো। তাহলে অপশন নাম্বার সি হবে এর উত্তর। তো দেখো এই ছিল মোটামুটি WBCS যে প্রিলিমিনারি পরীক্ষা হলো 16 তারিখে, তার ইংলিশের আনসার কি। কিছু কোয়েশ্চেন দোটানা রয়েছে, এটাও হতে পারে ওটাও হতে পারে, সেগুলো ফাইনাল আনসার কি আসা অবধি একটু ওয়েট করতে হবে, কিন্তু বাকি প্রশ্ন কনফার্ম উত্তর বলে দিলাম, তোমরা দেখে নাও কার কটা উত্তর ইংলিশে ঠিক হয়েছে। তো বাকি সেকশান নিয়ে বাকি স্যারেরা অবশ্যই তোমাদের খুব তাড়াতাড়ি ভিডিও দিয়ে দেবেন, তখন তোমরা দেখে নিতে পারবে যে নিজেদের স্কোর কত হলো। তো আমাদের যে PSC ক্লার্কশিপের যে প্লেলিস্ট ছিল, সেই ক্লার্কশিপের প্লেলিস্টে
আমরা আরও ভিডিও দিতে চলেছি এবং WBCS এর প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো নিয়ে আরও আলোচনা করব। যেহেতু এটা একটা রাফ আনসার কি ছিল একটু তাড়াতাড়ি করে বলে দিলাম, তোমরা যাতে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। পরে এই ক্লাসটা নিয়ে বিস্তারিত ক্লাস অবশ্যই আনবো এই প্রশ্নগুলো নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করো, ভালো থেকো, ধন্যবাদ।